তো তেজস্ক্রিয়তা, হ্যাঁ, তেজস্ক্রিয়তা জিনিসটা কি? আমি খুব সিম্পলি বলি, সেটা হচ্ছে তোমরা তেজস্ক্রিয় আইসোটোপের নাম শুনছো না? যেমন কার্বন 14 একটা তেজস্ক্রিয় আইসোটোপ, তাই না? তো 82 পরবর্তী যে মৌলগুলো আছে, 82 এর পরবর্তী যে মৌলগুলো আছে, তো বেশিরভাগ মৌল থেকে দেখা যায়, যেমন রেডিয়াম, ইউরেনিয়াম, হ্যাঁ, এসব মৌল থেকে দেখা যায় অটোমেটিক ভাবে, আপনা আপনি স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গত হয়, ঠিক আছে? তো এই যে অটোমেটিক ভাবে আলফা, বিটা এবং গামা রশ্মির যে নির্গমনটা হয়, এটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা, ঠিক আছে? তো যেসব মৌল থেকে এই আলফা, বিটা এবং গামা রশ্মির নির্গমন হয়, তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। বুঝতে পারছো ব্যাপারটা? যেমন রেডিয়াম একটা তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে? তারপর হচ্ছে ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় মৌল। তো এই মৌলগুলো থেকে কি হয় আমাদের বেসিক্যালি আলফা, বিটা, গামা রশ্মির নির্গমন ঘটে, ঠিক আছে? এই প্রক্রিয়াটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। ক্লিয়ার? বুঝতে পারছো ব্যাপারটা? আবার একটু বলি, যেসব পরমাণু থেকে স্বতঃস্ফূর্তভাবে বা আপনা আপনি, যেসব মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে বা আপনা আপনি আলফা, বিটা এবং গামা রশ্মির নির্গমন হয়, ঠিক আছে? তো আমি একটু তোমাদেরকে লিখে দিই, যে সকল সব পরমাণু থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা এবং গামা রশ্মির নির্গমন হয়, তাকে 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 না তাদেরকে তেজস্ক্রিয় মৌল বলে। তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে? তাদেরকে কি বলে ভাইয়া? তেজস্ক্রিয় মৌল বলে। যেমন রেডিয়াম, ইউরেনিয়াম, ঠিক আছে? তারপর হচ্ছে থোরিয়াম, এক্সেট্রা। এদেরকে বলা হয় তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে? যেমন হচ্ছে রেডিয়াম, ইউরেনিয়াম, থোরিয়াম, এগুলোকে বলা হয় ভাইয়া তেজস্ক্রিয় মৌল। তো এই যে আমরা তেজস্ক্রিয়তা পড়তেছি, তো এখন আমাদের কি জানা দরকার ভাইয়া? আলফা কি, বিটা কি, গামা কি, ঠিক আছে? তো এই আলফা কি, বিটা কি এবং গামা কি, এই জিনিসগুলো তো আমরা সব অবশ্যই জানবো, এবং এগুলোর ইম্প্যাক্টটা কি এটাও আমরা জানবো, ঠিক আছে ভাইয়া? এদের ইম্প্যাক্টটা কি এটাও আমরা জানবো। তো চলো আমরা এখন দেখবো যে ভাই আলফা রশ্মি কি, বিটা রশ্মি কি, আর হচ্ছে আমাদের গামা রশ্মি কি, ঠিক আছে? ফার্স্টে আমরা লিখবো হচ্ছে ভাইয়া আলফা রশ্মি। এখানে আলফা, ঠিক আছে? তো আলফা কি ভাইয়া? আলফা হচ্ছে হিলিয়াম পরমাণুর দ্বিধনাত্মক নিউক্লিয়াস। দ্বিধনাত্মক নিউক্লিয়াস, ঠিক আছে? হিলিয়াম পরমাণুর দ্বিধনাত্মক নিউক্লিয়াসকে কি বলে ভাইয়া? আলফা কণা বলে। আমরা মোটামুটি সবাই জানি যে আলফা কণাকে আমরা এইভাবে প্রকাশ করি, ঠিক আছে? এই চিহ্ন দ্বারা আমরা আলফা কণাকে প্রকাশ করি। তো ব্যাপারটা দেখতে কেমন ভাইয়া? ব্যাপারটা দেখতে হচ্ছে এই যে হিলিয়াম, এটা হচ্ছে তোমার দুইটা ইলেকট্রন যদি সে ছেড়ে দেয়, তাহলে আমরা কি পাই ভাইয়া? হিলিয়ামের নিউক্লিয়াসটা পাই, অর্থাৎ হিলিয়াম 2+, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2, অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে ভাইয়া আলফা, এটা হচ্ছে আমাদের আলফা কণা। তাহলে আলফা কণা জিনিসটা কি ভাইয়া? হিলিয়াম পরমাণুর দ্বিধনাত্মক নিউক্লিয়াস। দ্বিধনাত্মক কেন বলা হচ্ছে? এখানে +2 চার্জ আছে, তাই হচ্ছে এটাকে দ্বিধনাত্মক বলা হচ্ছে। তাহলে হিলিয়াম পরমাণুর দ্বিধনাত্মক নিউক্লিয়াসকে আলফা কণা বলে। ওকে ফাইন, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। ফাইন।
এবার ভাইয়া এই আলফা কণার বৈশিষ্ট্য, হ্যাঁ, আলফা কণার বৈশিষ্ট্য, তোমরা আলফা কণার বৈশিষ্ট্য মোটামুটি সবাই জানো। তো এখানে একটা জিনিস মনে রাখবা, নাম্বার 1 এটা হচ্ছে এর ভর ইকুয়াল টু 4, 2 নাম্বার হচ্ছে এর প্রোটন, হচ্ছে 2, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে এর বেগ 1.52 ইন্টু 10⁻⁷ থেকে মিটার পার সেকেন্ড থেকে 2.52 ইন্টু 10⁻⁷ মিটার পার সেকেন্ড পর্যন্ত। তার মানে এটার বেগ প্রায় আলোর বেগের কাছাকাছি, অনেক বেশি, তাই না? অবভিয়াসলি অনেক বেশি, ঠিক আছে। এই যে আমাদের হিলিয়াম পরমাণু সম্পর্কে আমরা মোটামুটি আরেকটা জিনিস আমরা জানবো 4 নম্বরে, সেটা হচ্ছে ধনাত্মক। এটি ধনাত্মক, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা কি করলাম ভাই, জেনে নিলাম আলফা কণা সম্পর্কে, এই জিনিসগুলো আমরা জেনে নিলাম, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবা তোমরা, কারণ এগুলো আমাদের একটু পরে কাজে লাগবে, ঠিক আছে। এগুলো তোমরা একটু কাজে মানে মনে রাখবা ভাই, এগুলো আমাদের কাজে লাগবে, ওকে। তাহলে আলফা কণা সম্পর্কে আমরা কি জানলাম, সহজ করে তোমাকে প্রশ্ন করা হয় যে আলফা কণা কাকে বলে, তুমি বলবা হিলিয়ামের দ্বিধনাত্মক নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয়, ঠিক আছে। হিলিয়াম পরমাণুর দ্বিধনাত্মক নিউক্লিয়াসকে কি বলে ভাই, আলফা কণা বলা হয়, ঠিক আছে। বুঝাইতে পারছো ব্যাপারটা? তো এটা তোমরা একটু মনে রাখবা, ওকে। ওকে, হিলিয়াম পরমাণুর দ্বিধনাত্মক নিউক্লিয়াসকে আলফা কণা বলে। তো এবার আমরা চলে যাবো হচ্ছে ভাই বিটা কণা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তুমি বুঝতে পারবা, সেটা হচ্ছে ভাই এখানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বুঝতে পারবা, সেটা হচ্ছে হোয়াট ইজ বিটা, হোয়াট ইজ বিটা, ঠিক আছে। তো দেখো ব্যাপারটা বুঝো। তো বিটা হচ্ছে, সহজ করে তোমাকে যদি প্রশ্ন মানে বলা হয় যে বিটা আসলে হচ্ছে ভাইয়া হাই স্পিড অফ ইলেকট্রন, হাই স্পিড অফ ইলেকট্রন, অর্থাৎ দ্রুত গতির ইলেকট্রনকে বিটা বলা হয়। কেন কেন দ্রুত গতির ইলেকট্রনকে বিটা বলা হয় সেটা একটু খেয়াল করো, তোমরা একটু বুঝো। কেন দ্রুত গতির ইলেকট্রনকে বিটা বলা হয় এটা একটু খেয়াল করো, বুঝো। আমরা সবাই জানি যে নিউট্রন একটা ইলেকট্রনের সমন্বয়ে তৈরি এবং একটা প্রোটনের সমন্বয়ে তৈরি, ঠিক আছে ভাই। নিউট্রন একটা ইলেকট্রনের সমন্বয়ে তৈরি এবং একটা প্রোটনের সমন্বয়ে তৈরি, ঠিক আছে। দ্যাটস ওয়াই সে নিউট্রাল, নিউট্রন একটা ইলেকট্রন এবং একটা প্রোটনের সমন্বয়ে তৈরি, দ্যাটস ওয়াই সে নিউট্রাল, ঠিক আছে। এবার তুমি যদি এই নিউট্রনকে কোনো কিছু দিয়ে বাড়ি দাও, কোনো রে দিয়ে যদি বাড়ি দাও, ঠিক আছে, তাহলে এখান থেকে খুব দ্রুত গতিতে এই ইলেকট্রনটা বের হয়ে যাবে। কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তুমি যদি এই নিউট্রনকে যদি সজোরে বাড়ি দাও, তাহলে কি হবে ভাইয়া, এই ইলেকট্রনটা এখান থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। এখানে কি হবে, ইলেকট্রনটা বের হয়ে যাবে। আচ্ছা, ইলেকট্রনটা যদি এখান থেকে বের হয়ে যায়, ভালো করে বুঝো, ইলেকট্রন যদি এখান থেকে বের হয়ে যায়, ওই বের হওয়া ইলেকট্রনটাকেই বলা হয় ভাইয়া, এই বের হওয়া ইলেকট্রনটাকে বলা হয় বিটা কণা। এই যে দ্রুত গতিতে যে, আচ্ছা এখানে একটু লিখে দিই, দ্রুত গতিতে বের হয়ে যাবে, দ্রুত গতিতে, এই দ্রুত গতিতে বের হওয়া ইলেকট্রনকেই বলা হচ্ছে বিটা কণা। এই দ্রুত গতি বের হওয়ার ইলেকট্রনকে বলা হচ্ছে বিটা কণা। তাহলে বিটা কণা কি, হাই স্পিড অফ ইলেকট্রন, হাই স্পিড অফ ইলেকট্রন। পরীক্ষায় আসছিল, ঢাকা ইউনিভার্সিটি আসছিল যে হোয়াট ইজ বিটা, অ্যান্সার এটাই ছিল, হাই স্পিড অফ ইলেকট্রন। হোয়াট ইজ বিটা, হাই স্পিড অফ ইলেকট্রন। দ্রুত গতির ইলেকট্রনকে বিটা কণা বলা হয়। বিটা কণা কি ভাই, দ্রুত গতির ইলেকট্রন বা হাই স্পিড অফ ইলেকট্রনকে কি বলা হয়, বিটা কণা বলা হয়, ঠিক আছে। বুঝতে পারছো? এখন কোনো একটা পরমাণু থেকে যদি বিটা কণা নির্গত হয়, ভালো করে বুঝো, কোনো কণা থেকে যদি বিটা কণা নির্গত হয়, একটু তোমাদেরকে একটা জিনিস নোট লিখে, নোট, তো আচ্ছা তার আগে বলে নেই তোমাদেরকে বিটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে। বিটাকে এইভাবে লিখতে পারি আমরা, ইলেকট্রন 0-1, এটাই হচ্ছে আমাদের বিটা, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের বিটা, ইলেকট্রন 0-1, এটাই হচ্ছে আমাদের বিটা, ঠিক আছে। তো নোট কি লিখবো আমরা ভাইয়া, নোট লিখবো হচ্ছে যে কোনো
পরমাণু, কোনো পরমাণু থেকে যদি বিটা রশ্মি নির্গত হয়, দেখো কোনো পরমাণু থেকে তোমার যদি বিটা রশ্মিতে কি হয় ভাইয়া নির্গত হয়, তাইলে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা ঘটবে জানো? এক নাম্বার এবং 2 নাম্বার, দুইটা ঘটনা ঘটবে। ঠিক আছে, একটু বুঝো ব্যাপারটা। 1 নাম্বার ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে। প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পাবে। আর 2 নাম্বার ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে। ভর অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে। কেন? এই উত্তরটা আমরা এখন খুঁজবো। কেন বিটা কণা চলে গেলে প্রোটন সংখ্যা 1 বেড়ে যায় এবং ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ওকে, সো চলো আমরা একটু বুঝি ব্যাপারটা। তো এই জায়গায় আমরা খেয়াল করো, এই যে আমি যে তোমাকে বললাম যে নিউট্রনটা ভেঙে আমার কি থাকতেছে ভাইয়া, আমার হচ্ছে ইলেকট্রন আর হচ্ছে প্রোটন পাচ্ছি আমি। তো এই 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 ইলেকট্রনটা যদি এখান থেকে বের হয়ে যায়, এই ইলেকট্রন যদি এখানে বের হয়ে যায়, তাহলে তুমি কি এটাকে আর নিউট্রন বলতে পারবা? তুমি কি এটাকে নিউট্রন বলবা? না, ওই পুরো নিউট্রনটা কি হয়ে গেল তখন? প্রোটন হয়ে গেল। ফলে আমার এই যে নিউক্লিয়াসের মধ্যে আমার প্রোটন এবং নিউট্রনের যোগফলটাকে কি বলা হচ্ছে ভাইয়া? প্রোটন আর নিউট্রন বলা হচ্ছে ভর, তাই না? ভর বলা হচ্ছে। তো আমার ধরো সে কথার কথা, আমার আগে প্রোটন ছিল মনে করো যে ভাইয়া 10টা, আর নিউট্রন সংখ্যা ছিল মনে করো ভাইয়া 9টা। ঠিক আছে, তাহলে আমার কি হইলো ভাইয়া? টোটাল ভর কত হইলো? ভর হচ্ছে আমার 19, তাই না? ভর কত হইলো? 19টা হইলো। ঠিক আছে, আর আমার হচ্ছে প্রোটন সংখ্যা কত ছিল ভাইয়া? প্রোটন সংখ্যা হচ্ছে আমার 10। ঠিক আছে, এবার এই এই নিউট্রনটা যদি এরকম হয়, এখান থেকে একটা নিউট্রন যদি চিন্তা করে এইভাবে, একটা নিউট্রন যদি এরকম হয়, ইলেকট্রন প্লাস প্রোটন না, তো একটা নিউট্রনের ক্ষেত্রে কি হয়েছে জানো? এই ইলেকট্রনটা সজোরে বের হয়ে গেছে। তাহলে ওইটাকে তুমি কি নিউট্রন বলতে পারবে? না, ওইটা আর নিউট্রন থাকবে না, ওইটা কি হয়ে যাবে? ওইটা তো প্রোটন হয়ে যাবে। তাহলে প্রোটন সংখ্যা একটা বেড়ে গেল না? একটা এখানে কি হয়ে যাবে? প্রোটন 11 হয়ে যাবে। তাহলে এখানে প্রোটন 10 না হয়ে 11 হয়ে যাবে। হ্যাঁ, ভর সংখ্যা তাহলে কি হবে? এই নিউট্রন তাহলে 8টা হয়ে গেল না? তাহলে এখানে হয়ে গেল 8, আর এখানে কিন্তু একটা বেড়ে গেল, তাহলে 11 আর কিন্তু 19ই আছে। তার মানে এখানে ভর সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হইতেছে না, বাট প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পাচ্ছে। বুঝতে পারছো কেমনে? এখান থেকে একটা যদি ইলেকট্রন চলে যায়, এই যে এই ইলেকট্রন যদি চলে যায়, তাহলে এটাকে তুমি নিউট্রন বলতে পারতেছি না, ওটাকে শুধু প্রোটন বলবো। আর প্রোটন তো 1 বেড়ে গেল আর নিউট্রন 1 কমে গেল, ফলে দুইটার যোগফলটা সেম দেওয়ার, ভর সংখ্যা 19ই থাকতেছে আর প্রোটন সংখ্যা কিন্তু আমার 11ই থাকতেছে, মানে 11 বেড়ে বেড়ে গেল। ঠিক আছে, সো এই জিনিসটা একটু এটা তোমরা বুঝতে পারছো ভাই? এটা কে বুঝো না একটু বলো তো? এই কনসেপ্ট মানে সুন্দর। ঠিক আছে, এটা কে বুঝো না একটু বলো তো? এই জিনিসটা কে কে বুঝো না একটু বলো তো? যে কোনো পরমাণু থেকে যদি আমাদের বিটা কণা নিঃসরণ হয়, ফার্স্ট প্রশ্ন কি, যে বিটা, হোয়াট ইজ বিটা? হ্যাঁ, হাই স্পিড অফ ইলেকট্রন। হ্যাঁ, হাই স্পিড অফ ইলেকট্রনের দ্রুত গতির ইলেকট্রনকে বিটা কণা বলা হয়। এটা হচ্ছে 1 নাম্বার। সেকেন্ড হচ্ছে কোনো পরমাণু থেকে যদি বিটা রশ্মি নির্গত হয়, তাহলে এই দুইটা কেস হয়। একটা হচ্ছে প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায়, আর 2 নাম্বার হচ্ছে ভর সংখ্যাও পরিবর্তিত থাকে। তো কেন বৃদ্ধি পায় আমি তো বলতে বুঝাইছি, আর কেন অপরিবর্তিত থাকে সেটাও বুঝাইছি। কে কে বুঝতে পারছো আর কে কে বুঝতে পারো না একটু আমাকে কমেন্ট করো। কে কে বুঝতে পারছো আর কে কে বুঝতে পারো না একটু আমাকে কমেন্ট করো তো ভাই, সবাই একটু কমেন্ট করো। ওকে, সুমি বলছে ক্লিয়ার ভাইয়া, আরে সেরা। রনি ভাইয়া বুঝাবে আর তোমরা বুঝবে না, তা কি হবে? এটা ভেরি খারাপ কথা যদি না বুঝো। ওকে, জান্নাত বলছে ক্লিয়ার ভাইয়া, সুমি বলছে ক্লিয়ার। ওকে ওকে, আই থিঙ্ক তোমরা সবাই বুঝে গেছো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা বিটা করার জিনিসটা কি ভাইয়া বুঝলাম। ওকে, তাহলে আমরা এখন চলে যাবো হ্যাঁ গামা। হ্যাঁ, গামাতে যাবো আমরা এখন। ঠিক আছে, চলো আমরা একটু গামাতে যাই। এবার আমরা পড়বো কি ভাইয়া? আমরা পড়বো হচ্ছে ভাইয়া গামা রশ্মি। গামা, তো এক কথা তোমাকে যদি প্রশ্ন করা হয় যে গামা কি, তুমি বলবা এটি হচ্ছে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা রশ্মি। এটি একটি
তড়িৎ চুম্বকীয় রশ্মি। এটি জাস্ট একটা রশ্মি, হ্যাঁ। সো মনে রাখবা যে গামা হচ্ছে এভাবে প্রকাশ করা হয়, এই যে গামা 0 0, দ্যাট মিনস ওর কিছুই নাই, ও হচ্ছে ওর ভরও শূন্য। গামার বৈশিষ্ট্য যদি বলা হয়, সো 1 নাম্বার হচ্ছে এর ভর শূন্য, এন্ড 2 নাম্বার যদি বলা হয় এর চার্জ শূন্য, ঠিক আছে। এর ভরও শূন্য, এর চার্জও শূন্য। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে আলফা, বিটা এন্ড গামা, এগুলো সম্পর্কে আমরা আইডিয়া পেলাম, তাই না ভাইয়া? তো এখন তোমরা আলফা সম্পর্কেও জানলা, বিটা সম্পর্কেও জানলা, গামা সম্পর্কেও জানলা, ঠিক আছে। তো এখন আমরা দেখবো যে একটা রশ্মি থেকে, একটা পরমাণু থেকে যদি আলফা রশ্মি বের হয়ে যায়, গামা রশ্মি বের হয়ে যায়, এন্ড তোমার হচ্ছে বিটা রশ্মি বের হয়ে যায়, তাহলে কি কি হয়? বিটা তো বুঝাই দিচ্ছি, আলফাটাও বুঝাই দিই, চলো, ঠিক আছে। সবগুলো এখন আলফা, বিটা এবং গামা নিঃসরণের কি হবে? আলফা, বিটা ও গামা নিঃসরণ হলে, নিঃসরণ না লিখে একটা কাজ করি, নির্গত লিখি। নির্গত হলে কি ঘটবে? কি ঘটবে মানে হচ্ছে কোথায় ঘটবে জানো? বলে পরমাণুর নিউক্লিয়াসে কি ঘটবে? পরমাণুর নিউক্লিয়াসে কি ঘটবে? পরমাণুর নিউক্লিয়াসে কি ঘটবে, ঠিক আছে। আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত হলে পরমাণুর নিউক্লিয়াসে কি ঘটবে? হ্যাঁ, বুঝতে পারছি ব্যাপারটা? তো এখন ফার্স্টে আমরা আসবো হচ্ছে ভাইয়া আলফা। আলফা, ঠিক আছে। তো আলফা কণা, আচ্ছা একটু সুন্দর করে লিখেই দিই, আলফা কণা নির্গত হলে, আলফা কণা যদি নির্গত হয়, ঠিক আছে। তো আলফা কণা যদি আমাদের নির্গত হয়, তাহলে কি হবে ভাইয়া? মনে রাখবা, নাম্বার 1 ভর সংখ্যা। তার আগে তোমাদেরকে বলি আলফা কণা জিনিসটা কি ভাইয়া? আলফা কণা জিনিসটা হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস, উপরে 4 নিচে 2, ঠিক আছে। এটাকে আমরা বলি হচ্ছে আলফা কণা, ঠিক আছে। আলফা কণা যে 4, এটা হচ্ছে 2। আচ্ছা, তো ভালো করে খেয়াল করো। তো ভর সংখ্যা 4 কমে যাবে, ভর সংখ্যা 4 কমে যাবে। আর নাম্বার 2 হচ্ছে ভাইয়া প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা 2 কমবে। ভর সংখ্যা 4 কমবে, প্রোটন সংখ্যা 2 কমে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আলফা কণার কাহিনী, ঠিক আছে। তো নেক্সট আমরা যেটা জানবো ভাইয়া, সেটা হচ্ছে বিটা কণা, হ্যাঁ। এটা হচ্ছে নাম্বার 1। তো নাম্বার 2 আমরা দেখব বিটা কণা যদি নির্গত হয়। বিটা কণা নির্গত হলে, ঠিক আছে। বিটা কণা নির্গত হলে, ফাইন। তো বিটা কণা নির্গত হলে নাম্বার 1, বিটা কণা যদি নির্গত হয়, তাহলে আমাদের কি কি হবে ভাইয়া? দেখো, ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে, ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে। আর নাম্বার 2 হচ্ছে আমার প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে, প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পাবে। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের ভাইয়া বিটা রশ্মি যদি নির্গত হয়। এন্ড লাস্ট হচ্ছে ভাই আমাদের যদি গামা রশ্মি নির্গত হয়, 3 নাম্বার, গামা নির্গত হলে, গামা রশ্মি যদি নির্গত হয়, এখানে মনে রাখবা 1 ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না,
ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। ইভেন তোমার প্রোটন সংখ্যারও কোনো পরিবর্তন নাই, প্রোটন সংখ্যাও অপরিবর্তিত থাকবে। প্রোটন সংখ্যা কি হবে? পরিবর্তন হবে না। তার মানে গামা হচ্ছে ভাইয়া একদম, আচ্ছা বিটা কি ভাইয়া? ইলেকট্রন 0 - 1, হ্যাঁ এটা। আর গামা কি ভাইয়া? 0 0, ঠিক আছে? এই তো। তাহলে আলফা কি? হিলিয়ামের নিউক্লিয়াস। বিটা কি? 0 - 1, এটা হচ্ছে 0 0, ঠিক আছে? এই জিনিসটা একটু মানে লিখে নাও, এই জিনিসটা একটু লিখে নাও, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু আমাদের খুবই কাজে দিবে, হ্যাঁ? এই জিনিসটা আমরা একটু পরে পড়বো, এগুলো অ্যাপ্লাই করবো, ঠিক আছে? এই জিনিসটা যদি বুঝো তাহলে তো মনে করো যে একদম জিঙ্গালালা, সামনে একদম পুরো কোপ। একটু পরে যা পড়াবো দেখবে তুমি একদম তুমি এক চুটকিতে পেরে গেছো, কোনো সমস্যা নেই, প্যারা নাই, চিল, ঠিক আছে? আচ্ছা, তো আই থিঙ্ক এটা তোমাদের হচ্ছে বুঝে ফেলছো, তাই না? হ্যাঁ, এই জিনিসটা বুঝে ফেলছো। এই জিনিসটা না বোঝার কিছু নেই। আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা 4 কমে যাবে, প্রোটন সংখ্যা 2 কমে যাবে। আর বিটা কণা নিঃসরণ হলে ভর সংখ্যা কোনো পরিবর্তন হবে না, বাট হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে। আর গামা হলে কি যাবে না, গামা হচ্ছে দুধ ভাত। এবার মনে রাখবো গামা হচ্ছে দুধ ভাত, ঠিক আছে? গামা কি? গামা হচ্ছে দুধ ভাত। তো চলো আমরা হচ্ছে এখন একটা কাজ করি, আমরা হচ্ছে একটা মৌল লিখি। এটা হচ্ছে আমাদের ধরো ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম থেকে আমরা পাচ্ছি হচ্ছে ভাইয়া এ, এরপর পাচ্ছি হচ্ছে আমরা ভাইয়া বি, এরপর পাচ্ছি হচ্ছে আমরা ভাইয়া সি। তো চলো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখানে দিলাম হচ্ছে ভাইয়া আমরা বিটা, এখানে দিলাম হচ্ছে আমরা ভাইয়া আলফা, এখানে দিলাম হচ্ছে ভাইয়া আমরা আবার বিটা, ঠিক আছে? এখানে দিলাম হচ্ছে আমরা আবার বিটা, ঠিক আছে? সো এখানে তোমাকে বলা হলো ভাইয়া এ কি, বি কি, আর হচ্ছে সি কি, ঠিক আছে? তো আমরা সবাই জানি ম্যাগনেসিয়াম হচ্ছে ভাইয়া 24 24 12, জানি না? অবশ্যই জানি। তো এখান থেকে বিটা কণা যদি নিঃসরণ হয়, যে মাইনাস বিটা মাইনাস আলফা মাইনাস, মানে বিটা কণা নিঃসরণ হচ্ছে, ঠিক আছে? এবার ভালো করে বুঝো, তোমার ফার্স্ট কাজ কিন্তু আগে উপরে না, নিচে কাজ, হ্যাঁ নিচে কাজ। তো তুমি অবভিয়াসলি বলো তো ভাই, এই জায়গায় আমি যেটা করব সেটা হচ্ছে এ। তো আগে বলতো বিটা কণা যদি নিঃসরণ হয়, আগে বলতো ভর সংখ্যা কোনো পরিবর্তন হবে না, প্রোটন সংখ্যা কি হবে? 1 বেড়ে যাবে। তাহলে প্রোটন সংখ্যা যদি 1 বেড়ে যায় তাহলে অবশ্যই এটা কত হবে ভাই? 13। এখন 13 কার অ্যালুমিনিয়ামের, এটা দেখে তুমি মৌল চিনে যাবা। তো উপরে কত হবে ভাই? 24। কিন্তু তোমরা বুঝতে পারছো? তাহলে এই মৌলটা কি ভাইয়া? অ্যালুমিনিয়াম, কারণ প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পাইছে। আচ্ছা, এবারে আবার এখানে আসো ভাইয়া, আবার এখানে আসো আলফা, ঠিক আছে? তো তোমার যদি এ থেকে আলফা কণা নিঃসরণ হয়, যদি এ থেকে আলফা কণা নিঃসরণ হয়, বলো তো এ থেকে যদি আলফা কণা নিঃসরণ হয়, ভর সংখ্যা কত কমে যাবে? 4, আর প্রোটন সংখ্যা কত কমে? 2। তো প্রোটন সংখ্যা যদি 2 কমে যায় তাহলে কত হবে ভাই? 11। 11 কার? সোডিয়ামের, এই যে পেয়ে গেছে সোডিয়াম। তাহলে বলো তো ভাইয়া সোডিয়াম যদি আমি পাই এই জায়গায়, তাহলে এখানে কত হবে ভাইয়া? 20। কারণ কি 24 থেকে 4 কমে যাবে। তাহলে বি হচ্ছে আমার সোডিয়াম, তাই তো? আশা করি বুঝতে পারছো। এবার এই সোডিয়ামের সাথে আমার বিটা কণা যদি, সোডিয়াম যদি বিটা কণা নিঃসরণ হয়, তাহলে আমরা কি পাবো ভাইয়া? আমরা নিচে পাবো হচ্ছে 12। তাহলে 12 মানে কি? আবার ম্যাগনেসিয়াম পেয়ে যাবো। তার উপরে কত ভাইয়া? ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? সো আমরা এই যে সি পাইলাম, সি কি ভাইয়া? সি হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। এই জিনিসটা অনেক জোস না? বুঝতে পারছো তোমরা? এই তোমরা কি বুঝতে পারছো জিনিসটা, যে এই যে আলফা বিটা গামার এই ব্যাপারটা যদি থাকে, ঠিক আছে, তাহলে কেমনে হয়? আশা করি তোমরা বুঝতে পারছো। কে বুঝো না একটু বলো তো? আচ্ছা, আর একবার একটু বুঝান। আমি তোমাকে একটু আগে যেটা বুঝাইছে সেটা হচ্ছে, যদি কোনো পরমাণু থেকে যদি আলফা কণা নিঃসরণ হয়, কোনো পরমাণু থেকে যদি আলফা কণা নিঃসরণ হয়, তাহলে উপর থেকে 4 নিচ থেকে 2 চলে যায়। বিটা কণা নিঃসরণ হলে উপরে কোনো চেঞ্জ হবে না, মানে ভর সংখ্যা কোনো চেঞ্জ হয় না, আর প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায়। আর গামা কণা নিঃসরণ হলে উপরে নিচে কিছুই হয় না, দুধ ভাত। তাহলে ম্যাগনেসিয়াম থেকে বিটা কণা নিঃসরণ হয়েছে, তাহলে প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে না? এই যে প্রোটন সংখ্যা 1 বেড়ে গেছে, 13 হয়েছে। 13 কার? অ্যালুমিনিয়ামের। সো এই যে 13 অ্যালুমিনিয়াম। এবার ভাই ভর সংখ্যা কোনো চেঞ্জ হবে না, 24 24 আছে। এবার এখানে আসো, আলফা কণা যদি নিঃসরণ হয়, তাহলে ভাইয়া 2 কমে যাবে নিচ থেকে, প্রোটন সংখ্যা তাহলে 2 কমে গেছে, 11। 11 কার? সোডিয়ামের, তাই না? আর ভর সংখ্যা কত? 20। ভর সংখ্যা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। ভাবতেছো সোডিয়ামের 20 কেমনে হয়? হয়, আইসোটোপ আছে না, হয়। তো প্যারা না, ওইসব প্যারা নেওয়ার দরকার নেই, ঠিক আছে? কোনো একটা পরমাণু থেকে আলফা কণা নিঃসরণ হইলে তোমার হচ্ছে কি কি চেঞ্জ হয় সেটা সে দেখে খেয়াল করো।
তো এখানে কত হয়, আলফা কোণ হলো উপর থেকে 4 নিচ থেকে 2 হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা, সোডিয়াম। এবার এখান থেকে যদি বিটা কোণ নিঃসরণ হয় তাহলে নিচ থেকে 1 যোগ হবে, 1 যোগ হয়েছে, উপর থেকে কিছুই হবে না, কিছুই হয় নাই। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? কে বুঝো না একটু বলো তো। ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, এবার তোমাদেরকে আর একটা প্রবলেম দিই, তোমরা একটু নিজেরা সলভ করবে এটা। হ্যাঁ, একটু আর প্রবলেম দিই। এটা হচ্ছে, ধরো তোমাকে বলা হলো সোডিয়াম, ঠিক আছে, 2311, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমাদের ডি। সো চলো আমরা একটু কাজ করি। তো এখানে ফার্স্টে হচ্ছে আমাদের আলফা নির্গত হয়েছে, তারপর হচ্ছে আমাদের বিটা নির্গত হয়েছে, তারপর হচ্ছে আমাদের গামা নির্গত হয়েছে। ঠিক আছে, আলফা বিটা হচ্ছে আমাদের গামা নির্গত হয়েছে, তারপর আমাদের আবার বিটা নির্গত হয়েছে। এবার বলো তো ভাইয়া এ বি সি ডি কি হবে, একটু বলো তো তোমরা, দেখি পারো কিনা। এ বি সি ডি কি হবে বলো, দেখি তোমরা পারো কিনা। তবে একটু বলো তো এ বি সি ডি কি হবে, বলো। এ বি সি ডি কি হবে বলো। এ বি সি ডি কি হবে বলো, দেখি পারো কিনা। হুম, কি বলো। এ বি সি ডি কি হবে বলো, দেখি পারো কিনা। সরে যাই, হ্যাঁ, দেখো আমি সরে যাই। শুধু মৌলের নাম বললেই হবে, মৌলগুলোর নাম বললেই হবে, তোমাদেরকে ওই উপরে নিচে কি হয় দেখার দরকার নেই, শুধু মৌলগুলোর নাম বলো তাহলেই বুঝবে। শুধু মৌলগুলোর নাম বলো। আচ্ছা, সো বুঝে গেছি, অনেকক্ষণ সময় হয়ে গেছে আমাদের। তো এখন আমি সলভ করে দিই। তো আমাদের এই এই সোডিয়াম থেকে 11, তাই না, সোডিয়াম 11 আর 23, তো আলফা কন্ডিশন মানে উপর থেকে 4, তো উপর থেকে 4 চলে গেলে কত হবে 19, আর নিচ থেকে যাবে 2, তাহলে কত হবে 9, তাহলে অবশ্যই এটা হচ্ছে ফ্লোরিন। তাহলে এ কি, ফ্লোরিন, আশা করি বুঝতে পারছো, তাই না। এবার ভাইয়া এখান থেকে বিটা নিঃসরণ হচ্ছে, বিটা হলে নিচে 1 যোগ হবে, তাহলে হচ্ছে এটা হচ্ছে নিয়ন। হ্যাঁ, উপরে কত হবে ভাইয়া 19, তাহলে বিটা কি, নিয়ন। হ্যাঁ, গামা রশ্মি নির্গত হলে এখানে সিতে কোনো চেঞ্জ হবে না, সো উপরে যা নিচেও তাই থাকবে। ঠিক আছে, আবার বিটা কোণ নিঃসরণ হয়েছে ভাই, তাহলে কি হবে বলতো, উপরে কিছুই হবে না, 19ই থাকবে, আর নিচে কি হয়ে যাবে বলতো, সোডিয়াম হয়ে যাবে, কারণ কি নিচে 11 হয়ে যাবে। দেখছো, বুঝতে পারছো, মজা না। এই তুমি কি বুঝতে পারছো সবাই ক্লিয়ারলি বলো। এই যে আমি শিখাই দিছি, তাই না, এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার হইতে পারছো কিনা একটু আমাকে জানাও, যে ভাই এগুলো আমরা একদম পুরো পানি পানি হয়ে গেছে, এখন একদম সহজ, কোনো প্যারা নাই, জাস্ট চিল। ঠিক আছে, একটু দেখো বুঝতে পারছো কিনা, সবাই একটু দেখো তো বুঝতে পারছো কি না। ওকে, সাইম বলছে ক্লিয়ার। বাকি যারা আছো তারা কি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। তোমাদের পড়াশোনা কেমন চলতেছে একটু বলো তো মানে, তোমাদের ফার্স্ট ইয়ার কেমন চলতেছে, ডিএসসি তোমাকে কিভাবে সাপোর্ট করতেছে সেগুলো বলো। ঠিক আছে, ডিএলসি তোমাকে যতটুকু সাপোর্ট করতেছে, তোমার গ্যাপ ফিল আপ হচ্ছে কিনা সব জানাও, সবকিছু ক্লিয়ারলি বুঝতেছো কিনা। তুমি বলছে ক্লিয়ার ভাইয়া। হ্যাঁ, তোমাদের পড়াশোনা কেমন চলতেছে, সবকিছু মিলা
কি অবস্থা যাচ্ছে তোমাদের? ঠিক আছে, আমি তো সবসময় ক্লাসই নেই, কথাই তো বলি না তোমাদের সাথে। ঠিক আছে, বলো তোমাদের পড়াশোনা কেমন চলতেছে, দিনকাল কেমন চলতেছে বলো। পড়াশোনার অবস্থা খারাপ? আচ্ছা, পড়াশোনার অবস্থা যদি খারাপ হয়েও থাকে, তোমাকে আমি একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে রেগুলার দুইটা কাজ করবা। এক, সকালে উঠে তুমি চিন্তা করবা আজকে আমার সারা দিন আমি কি কি করব, অথবা এটা আগের দিন রাতেই সেট করে ফেলবা। আগামীকাল সকাল থেকে শুরু করে আমার সারাটা দিন কিভাবে আমি কাজে লাগাবো। হ্যাঁ, ওই 1 মাসের রুটিন করার দরকার নেই, একদিনের রুটিন বানাবা, একদিন। তো ওই একদিনের রুটিন ফলো তো 100% করতে পারবে না, আস্তে আস্তে বাড়াবা এটা। হ্যাঁ, তো তুমি চিন্তা করো, ধরো তুমি ফিজিক্স পড়ার জন্য রাখছো 2 ঘন্টা, তুমি দেখলো 2 ঘন্টা পারতেছো না, তুমি 1 ঘন্টা পারতেছো, এটা আস্তে আস্তে বাড়াও। তুমি কেমিস্ট্রি পড়ার জন্য রাখছো 2 ঘন্টা, এটা পারতেছো না, একটু বাড়াও। ঠিক আছে, এবার আস্তে 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 হবে। আর মনে রাখবা, যখন তুমি কেমিস্ট্রি পড়ার জন্য সময় রাখছো, শুধু কেমিস্ট্রি পড়বা, পড়া হোক বা না হোক, কেমিস্ট্রি পড়বা। বুঝো নাই? হুদায় বই নিয়ে বসে থাকবা, মানে মনের সাথে যুদ্ধ করবা, পড়তেই হবে আমার, আমি যেহেতু এই টাইমটা রাখছি। ঠিক আছে, আহ সেকেন্ড কথা হইতেছে যে যে টপিকগুলো পড়বা সেই টপিকগুলো একবারে সব পড়বা এরকম চিন্তা না করে, একবার অ্যাজ ইউজুয়াল রিডিং দিবা, তারপর যদি না বুঝো তাহলে আবার পড়বা, আবার পড়বা, আবার পড়বা। ঠিক আছে, আর ভাইয়াদের যে ক্লাসগুলো হয় সেগুলো খুব সুন্দর করে নোট করবা। এই নোটগুলো তুমি যদি খুব সুন্দর করে পড়ো, 95% প্রিপারেশন ক্লাস থেকেই হয়ে যাবে। তুমি যদি বই নাও পড়ো, ভাইয়া শুধু ক্লাস করো, 95% প্রিপারেশন হয়ে যাবে। বাট কেন বই পড়তে হবে? কারণ বইয়ের সাথে তোমার একটা সম্পৃক্ততা লাগবে, বইকে তুমি বাদ দিতে পারবা না, বই তোমাকে লাগবেই, এটা বোর্ড বই তোমাকে পড়তেই হবে। কারণ সামনের ফিউচারে তুমি হয়তো মেডিকেল কোচিং করবা, ভার্সিটি কোচিং বা ইঞ্জিনিয়ারিং কোচিং করবা, সেখানে তোমাকে বইয়ের কিছু প্রবলেম সলভ করতে হতে পারে, বইয়ের কিছু ইনফরমেশন লাগতে পারে। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো চলো আমরা এবার চলে যাব হচ্ছে পরের কনসেপ্টে। তো পরের কনসেপ্টটা হচ্ছে অনেক জোস। ঠিক আছে, এটা হচ্ছে যে আমরা মৌল খুঁজবো। ঠিক আছে, মৌল খুঁজবো, বাক্স, বাক্স খুঁজবো। তো তার জন্য তোমাকে কিছু জিনিসপত্র মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা একটু একটা আলফা কণা তো শিখেই গেলাম। ঠিক আছে, আলফা কণা কি ভাইয়া? আলফা কণা হচ্ছে উপরে 4, নিচে 2, তাই না? আলফা কণা তো এইটাই। ঠিক আছে, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ভাই বিটা। বিটা মানে কি ভাইয়া? বিটা মানে হচ্ছে যে ইলেকট্রন 0, -1। তারপরে কি ভাইয়া? গামা। গামা কি ভাইয়া? গামা 0, 0। ঠিক আছে, তারপরে কি ভাইয়া? নিউট্রন। নিউট্রন কি? 1, 0। তারপরে কি ভাইয়া? হাইড্রোজেন। হাইড্রোজেন কি ভাইয়া? 1, 1। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখো। হ্যাঁ, এই 5টা জিনিস একটু মনে রাখো। আলফা, বিটা, গামা, নাইট্রোজেন, হচ্ছে হাইড্রোজেন, সরি নিউট্রন আর হাইড্রোজেন। নাইট্রোজেন না, আলফা, বিটা, গামা, নিউট্রন আর হাইড্রোজেন, এই 5টা মনে রাখবে। ঠিক আছে, তো আলফা মানে কি ভাইয়া? উপরে 4, নিচে 2। বিটা মানে কি? 0, -1। গামা মানে হচ্ছে 0, 0। নিউটন মানে কি ভাইয়া? 1, 0। আর হাইড্রোজেন মানে হচ্ছে 1, 1। ঠিক আছে, এই দুটি একটু বেশি করে মনে রাখবা, এইটা, এটা আর হচ্ছে এইটা, এই তিনটা একটু বেশি করে মনে রাখো। ঠিক আছে, আলফা, বিটা, সরি আলফা, নিউট্রন আর হচ্ছে হাইড্রোজেন। আলফা, নিউট্রন, হাইড্রোজেন, এক্ষুনি মুখস্থ করো, এক্ষুনি, কাজে লাগবে, একটু পরে কাজে লাগবে। আলফা, নিউট্রন আর হাইড্রোজেন, আলফা, নিউট্রন আর হাইড্রোজেন, এই তিনটা এখনই মনে রাখো। ঠিক আছে, এই তিনটাতে আমাদের কাজ আছে, এই তিনটাতে আমাদের কি আছে ভাইয়া? কাজ আছে। ঠিক আছে, তো এই তিনটাতে আমাদের কাজটা আসলে কি? এই তিনটাতে আমাদের হচ্ছে প্রচুর এমসিকিউ সলভ করবো আমরা এটা দিয়ে। ঠিক আছে, প্রচুর এমসিকিউ সলভ করব আমরা, সলভ করব এই টপিকে। হ্যাঁ, এই টপিক দিয়ে। ঠিক আছে, এই জিনিসটা দিয়ে প্রচুর এমসিকিউ সলভ করবো আমরা। ঠিক আছে, সো তোমরা যারা আসো, আচ্ছা তুমি একটা বিশাল বড় একটা রচনা লিখছে, জি ভাই আলহামদুলিল্লাহ কেমিস্ট্রি ক্লাস করে কলেজের ফার্স্ট সেমিস্টার এক্সাম গুণগত রসায়ন থেকে অনেক কিছু কমন পড়ছে। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি তোমাকে এতটুকুই বলি যে আমার ক্লাসগুলো করলে তোমার কেমিস্ট্রি নিয়ে ইনশাল্লাহ কোনো ভয় থাকবে না, বরঞ্চ তুমি অন্যান্য সবার থেকে অনেক বেস্ট ভাবে প্রিপারেশন নিতে পারবা। অ্যান্ড আমি তো কেমিস্ট্রি অনেক সহজ করে পড়াই তোমাকে, মানে এতটা কঠিন মনে হওয়ার কিছু নাই কেমিস্ট্রি। হ্যাঁ, কেমিস্ট্রি একটা জিনিস কখন কঠিন হবে? যখন তুমি এলোমেলো করে পড়বা। কেমিস্ট্রি গুছায়া পড়ানোর দায়িত্ব আমার, তুমি শুধু নোট করে পড়বা, এটাই তো তোমার কাজ, আর কিচ্ছু কাজ নেই। হ্যাঁ, কিছুদিন পরে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারগুলোর উপরে নোট শিট দিব, ক এবং খ এর শিট দিব। হ্যাঁ, তো ফার্স্ট মাত্র তো ক্লাস শুরু হইলো তোমাদের গুণগত রসায়ন তো প্রায় শেষের দিকে। তো আমি যখন নতুন চ্যাপ্টার শুরু করব, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, তখন দেখবো যে আরো কতটা আমরা আস্তে 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 ব্যাপারগুলো আরো জোস হবে। ঠিক আছে, ঠিক আছে।
তো তোমরা ক্লাস করতে থাকো, দেখবে বেস্ট জিনিস পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, বেস্ট জিনিসটা পাবা। তো চলো আমরা এটাকে অ্যাপ্লাই করি। ঠিক আছে, আমরা এখন অ্যাপ্লিকেশন শিখবো। অ্যাপ্লিকেশন শিখতে গেলে আমাকে একদম শুরুতে যেতে হবে। ওকে, এখানে আমরা বাক্স খুঁজবো। কি খুঁজবো ভাইয়া? বাক্স খুঁজবো। ঠিক আছে, দেখো তোমাদের জন্য কত সুন্দর করে একদম সাজানো গুছানো। এখানে একটা কাজ করি, মাঝখানে ব্যারিকেড দিই, নইলে আবার তোমরা, আচ্ছা এটা কি দিয়ে দেওয়া যায়, এটা দিয়ে দিই, কেউ দিয়ে দিবে। ওকে, তো পার্টিশন দিয়ে দিলাম দুইটা আলাদা। তো চলো আমরা একটা কাজ করবো ভাইয়া, সেটা হচ্ছে এইখানে একটা কোশ্চেন দিছে তোমাকে। হ্যাঁ, এখন কোশ্চেনটা হচ্ছে যে নাইট্রোজেন, এই যেটা হচ্ছে ভাই আমাদের নাইট্রোজেন 14 7। হ্যাঁ, এখানে বলছে যে এই বাক্সের মধ্যে কি এমন বসাইলে এটা হয়। তো এটা আসলে ভাই পানি পান্তা, বিলিভ মি। তুমি যোগ বিয়োগ করতে পারো, যোগ বিয়োগ যোগ বিয়োগ যদি পারো তো এটা অ্যান্সার করতে পারবে। খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। জাস্ট মাথায় রাখবা ওই যে আলফা বিটা গামা, নাইট্রোজেন আর হাইড্রোজেন। ঠিক আছে, সরি আবার নাইট্রোজেন কেন বলি আমি, নিউট্রন আর হাইড্রোজেন। ঠিক আছে, তো এবার খেয়াল করো ভাই, এবার বুঝো ব্যাপারটা। চলো আমরা একটা কাজ করবো এখন। কি কাজ? এটা হচ্ছে এই বাক্সের মধ্যে কি বসাবো, তাই না? তোমার আগে বাক্সের দিকে হাত দেওয়ার দরকার নাই, বাক্সে আগে হাত দিবাই না। তোমার আগে কাজ কি, যেখানে বাক্স নাই সেখানে হাত দিবা। যোগ বিয়োগ করবো আমরা। বলো তো ভাইয়া, উপরে যোগ করব, 11 আর 4 যোগ করলে কত হয়? 11 যোগ 4 যোগ করলে কত হয় ভাইয়া? 11 যোগ 4 ইকুয়াল টু কত ভাইয়া? 15 হয়। এই 15কে মাথার মধ্যে রেখে দাও। ঠিক আছে, নিচে যোগ করলে কত হয় ভাইয়া? 6 যোগ 2 ইকুয়াল টু কত ভাইয়া? 8 হয়। এই 8টাকে মাথার মধ্যে রেখে দাও। ঠিক আছে, এই দুইটা জিনিস, এটা উপরে যোগ করছে, এটা নিচে যোগ করছে, এটা উপরে, এটা হচ্ছে নিচে, এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা। ঠিক আছে, এবার আসো, এখানে আসো। 14 আছে, কত হইলে 15 হবে ভাইয়া? এই যে এটা মিলাবো আমরা। 14 আছে, কত হইলে 15 হবে ভাইয়া? 1। এই যে এখানে আমি 1 লিখবো। 7 আছে, কত হলে 1 হবে ভাইয়া? 1। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে বলো তো এমন কোন জিনিসটা 1 1? এই তো পেরে গেছো, হাইড্রোজেন 1 1। তাহলে এই ফাঁকা বাক্সের মধ্যে হাইড্রোজেন বসবে। ভাই এটা কি খুব কঠিন কিছু? বল, এটা অনেক জোস না ব্যাপারটা? বুঝছস কিনা তোরা বল? এই জিনিসটা অনেক জোস না? জাস্ট উপর নিচে যোগ বিয়োগ করতে হয়। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, আর একটা একটু দেখান। হ্যাঁ চলো আমরা এটা দেখি। এটা হ্যাঁ 13, এখানে বাক্স আছে, হাত দেওয়া যাবে না। হ্যাঁ, আগে হাত দিলে কিন্তু এখানে গুণা হবে, এখানে আগে হাত দিতে হবে। 13 আর 1 কত হয় ভাইয়া? 13 যোগ 1 কত হয়? 14 হয়। সো 14, উপরে হয় 14, নিচে হয় 7 যোগ 0 কত হয় ভাইয়া? 7। উপরে 14, নিচে 7। 10 আছে, কত হলে 14 হবে ভাইয়া? 4 হইলে 14 হবে। 5 আছে, কত হলে 7 হবে ভাইয়া? 2। দেখতে কার মতো? আলফা কণার মতো, হিলিয়াম 4 2। জোস না ব্যাপারটা? বল, সেরা না? দেখছস কত ইজিলি পারা যায়? কি হবে? আলফা হবে। কত জোস না বলতো? এই বুঝছস কিনা বলতো? জিনিসগুলো অনেক জোস না? এইগুলো থেকে ঢাকা ভার্সিটিতে না প্রতি বছর প্রশ্ন দেয়। তোরা প্রশ্ন ব্যাংক সলভ করে দেখিস। শোনা একটা কথা বলি, রনি ভাইয়ের মানে আমার ক্লাসগুলো, আমি এটা গর্ব করার জন্য বলতেছি না, আমার ক্লাসগুলো করলে তোর একাডেমিকের সাথে অ্যাডমিশনও কভার হয়ে যাবে ইনশাল্লাহ। এতটুকু তোকে কথা দিলাম। দীর্ঘ 7 বছর ধরে পড়াচ্ছি, অফলাইনে অনেক পড়াইছি। হ্যাঁ, অনেক বড় বড় প্রতিষ্ঠানে পড়াইছি, নাম জানি, অ্যাডমিশন কোচিং এর যেগুলো বস কোচিং, সেখানে টিচার ছিলাম। সো মানে ইনশাল্লাহ অ্যাডমিশন একাডেমিক নিয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নাই তোদের। তোরা শুধু বল ভাইয়া আমরা এটা বুঝি না, আমাদেরকে বুঝাই দেন, আর কিচ্ছু বলার দরকার নেই। ক্লাস ঠিক মতো বুঝতেছিস কিনা এটাই শুধু বল। ঠিক আছে, দেখবি যে সবকিছু ইনশাল্লাহ তোদেরকে দিয়ে দিব, সবকিছু দিব। সো এই জিনিসটা অনেক জোস না ব্যাপারটা? বুঝতে পারছিস তোরা? ওকে, জোস। ঠিক আছে, আজকের ক্লাসের নোট কিন্তু সবাই দিবি। আজকের ক্লাসের নোট যার সবচেয়ে সুন্দর হবে, যার সবচেয়ে সুন্দর হবে তাকে আমি কিন্তু আমার পক্ষ থেকে আমরা একটা চকলেট খাওয়ার টাকা পাঠিয়ে দেবো। আরেকটা জিনিস, নোটের উপরে অবশ্যই একটু কমেন্ট লিখবি আজকের ক্লাস সম্পর্কে মতামত। ঠিক আছে, তোর একটা মতামত দিবি, ক্লাসগুলো তোদের কাছে কেমন লাগতেছে। এটা আমাদের নতুন নতুন যে স্টুডেন্টগুলো আছে তারা যেন হ্যাঁ বুঝতে পারে যে আসলে পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন হয়। পেইড ব্যাচের ক্লাস শুধু তোরা দেখতে পাস, ওরা তো দেখতে পায় না। তোদের একটু জানা দরকার আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন হয়। তো তোরা অবশ্যই রিভিউ দিবি ক্লাসটা কেমন লাগলো তোর কাছে, তুই কতটুকু উপকৃত হইতে পারতেছিস আমাদের ক্লাসগুলো থেকে, সবাই একটু রিভিউ দিস। হ্যাঁ, এটা তোদের প্রতি আমার রিকোয়েস্ট। চল আমরা তাহলে পরেরগুলো করি ভাই। সো আমাদের কি ভাই এখানে বাক্স আছে, বাক্সে হাত দেওয়া যাবে না? পাশে আগে হাত দিব, আগে দিব কোথায়? পাশে। হ্যাঁ, 3 আর 2 কত হয় ভাইয়া? 5। উপরে কত হবে ভাইয়া? উপরে লিখবো 5। ঠিক আছে, 1 আর 1 যোগ করলে কত হয় ভাইয়া? 2 লিখবো 2। ওকে ফাইন। এবার এখানে আয়, এখানে আয়, ভালো করে খেয়াল কর। সো ভাইয়া এই জায়গায় উপরে 4 আছে, কত হইলে 5 হবে ভাইয়া? 1 লিখে রাখ 1। এই যে এখানে লেখ 1।
নিচে 2 তো আছেই, তাহলে কত হলে ভাইয়া 2 হয়? 0, তাহলে 1 0। তাহলে বলতো ভাই এই জায়গায় 1 আর 0 কে? নিউট্রন। এই তো পেরে গেছি, বল জোস না? সেরা একটা জিনিস, অস্থির, মানে জোস, মানে কি বলবো তোরে। এবার এখানে আয়, ঠিক আছে? তো এখানে বাক্স আছে, হাত দেওয়া যাবে না। 27 আছে, কত হলে 31, সরি 27 আর 4 কত হয় ভাইয়া? 31 হয়, 31 হয়, ঠিক আছে? 13 আর 2 কত হয় ভাইয়া? 15 হয়, ঠিক আছে? আচ্ছা ফাইন। এবার 30 আছে, কত হইলে 31 হবে ভাইয়া? 1 হইলে 31 হবে। কি রে দেখোস না কেন? আচ্ছা 1। এবার 15 আছে, কত হইলে 15 হয় ভাইয়া? 0 হইলে, ঠিক আছে? নিচে তো 15, তাহলে উপরে 31, 30 আছে 1, তাহলে ভাইয়া 1 0। এটাও তো নিউট্রন, গুড, সেরা। এই তো এটা হচ্ছে অ্যান্সার। এই তোরা বুঝছস জোস না ব্যাপারগুলা? তো একটু কমেন্ট করতো বুঝছস কিনা তোরা। এই 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 পেজটা কি তোরা ক্লিয়ারলি বুঝতে পারছস? আমার বল তো একটু ভাই, এই জিনিসটা কি তোরা ক্লিয়ারলি বুঝতে পারছস কিনা? অনেক জোস একটা ব্যাপার না? হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর। উপরে আর নিচে যোগ বিয়োগ করবি, কাহিনী শেষ। উপরে আর নিচে যোগ বিয়োগ করবি, কাহিনী শেষ। ওকে, সাইম বলছে জোস, সেরা, ঠিক আছে। সো এবার তোমাদের কাজ কি বলো? তোমাদের কাজ হচ্ছে এইগুলা করে ফেলা, তাই না? তো চলো আমরা ফার্স্টে একটা ব্যারিকেড দিয়ে নেই। এবার আসি, চলো এবার ফার্স্টে কাজ কি ভাইয়া? তো দেখি আমরা, এটা হচ্ছে এখানে 235 আছে, উপরে কত হয় ভাইয়া? উপরে এটা একটু প্যারা দিবে তোমাদেরকে, হ্যাঁ দেখো একটু কঠিন দিছি, কোনো প্যারা নাই। তো 235 এর একে কত হয় ভাইয়া? 236 হয়। উপরে কত হবে ভাইয়া? 236, লিখে ফেলো 236। 92 আর 0 কত হয় ভাইয়া? 92 হয়। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। এবার আসো, এবার আসো 141 আর 1 কত হয় ভাইয়া? 142। 56 আর 0 কত হয় ভাইয়া? 56, তাই না? এবার খুবই ইন্টারেস্টিং ব্যাপার, খেয়াল করো। 56 আছে, কত হলে 92 হয়? 56 আছে কত? তো 92 থেকে 56 বাদ দাও, 92 থেকে 56 বাদ দাও ভাই, কত হয়? 92 থেকে 56 বাদ দিলে হয় 36। 36 কত হয় ভাই? 36। তাহলে নিচে কত আসবে ভাইয়া? 36। এবার 236 থেকে 142 বাদ দাও, তাহলে 6 আছে, কত হবে? 4, এই যে 4। তারপরে কত আছে ভাইয়া? এখানে হচ্ছে তোমার 13, তাহলে হচ্ছে তোমার 9, 9 না? এই তো হওয়ার কথা, 9। হ্যাঁ ঠিক আছে। তাহলে বলো তো ভাই, এবার তুমি মিলাও তো। 94, 141 আর 1 কত হয় ভাইয়া? 236 হয়। তবে এই মৌলটার নাম কি ভাইয়া? হচ্ছে ক্রিপ্টন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। ক্রিপ্টন কত ভাইয়া? এটা 94, আসলে 94 হয়, 13, তাহলে হচ্ছে 9। হ্যাঁ ঠিকই তো আছে, এটা হচ্ছে 36। আশা করি তোমরা বুঝতে পারছো। এ ভাই কে বুঝোস নাই বলতো? এই কে বুঝোস নাই বল, এটা কে বুঝোস নাই বলতো একটু? ওহো ওহো, এখানে একটা ঝামেলা আছে, ঝামেলা আছে, ঝামেলা আছে। একটু 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 দাঁড়াও। এই আমি তো এখানে খেয়াল করি না, 3 আছে, 3 3 3। বাপ, এই জায়গায় একটু ছোট্ট ভুল হয়েছে, তোমরা একটু খেয়াল করো ভাই। এই জায়গায় তো 142 হবে না বাপ, এই জায়গায় 142 বেশি হবে। কেন? 141 আর যোগ 3, কারণ কি 3টা নিউটনের জন্য, তো একটা নিউটনের জন্য 1 হয়। ভালো করে বুঝো, সামনে 3 দেওয়া আছে না, সো একটা নিউটনে যদি 1 হয়, তাহলে 3টার জন্য কত হবে? 3। তাহলে 100 কত হবে? 3 আর হচ্ছে 144 হবে, ঠিক আছে? তো এই জায়গায় আমার 94 হবে না, এই জায়গায় হবে ভাই 92, তাই তো বলি। মিলতেছে না কেন? ওকে, এইবার ঠিক আছে, ওকে জোস। হ্যাঁ এইবার ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? সো এইটা হচ্ছে আমাদের কনসেপ্ট। ওকে, বুঝছো না তোমরা? তাহলে মানে এখানে একটা নতুন জিনিস শিখতে পারলাম আমরা। এখানে একটা নতুন জিনিস শিখতে পারলাম আমরা, যে যদি সামনে কখনো সংখ্যা থাকে ওটাতে কি করতে হয়? গুণ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই তো বুঝে গেলাম। ওকে ফাইন, এবার আসো এখানে। 13 আর 1 কত হয় ভাইয়া? 14 হয়। 7 আর 0 কত হয় ভাইয়া? 7 হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে, এবার আসো। 10 আছে, কত হলে 14 হবে ভাইয়া? 4 হবে। 5 আছে, কত হলে 7 হবে ভাইয়া? 2 হবে। দেখেই বোঝা যাচ্ছে ভাইয়া এটা হচ্ছে আলফা কণা, আলফা কণা, তাই না? সেরা। এবার এখানে আসো তো ভাইয়া। 27 আর 1 কত ভাইয়া? 28 হবে। উপরে নিচে কত হবে? 13 আর 0 13। তাহলে উপরে এখানে 1 আছে, তাহলে কত আছে ভাইয়া? তাহলে এখানে কত বসাবো ভাইয়া? উপরে বসাবো 27।
আর নিচে হচ্ছে 1 আছে, তাহলে কত বসাবো ভাইয়া? 12 যোগ 1 13, তাহলে 12 কার ভাইয়া? ম্যাগনেসিয়ামের। সো এখানে কি হবে ভাইয়া? ম্যাগনেসিয়াম হবে। এখানে কি হবে বলো? ম্যাগনেসিয়াম হবে। বুঝো নাই তোমরা? এখানে এখানে কি হবে? ম্যাগনেসিয়াম হবে। কারণ কি দেখো, যোগ করে দেখো, 27 আর 1 28, এই যে 28 মিলছে, 12 আর 1 13, যে 13 মিলছে। ওকে, এবার এখানে আসো ভাইয়া, 27 আর 4 কত হয় ভাইয়া? 31 হয়। আর নিচে কত হবে ভাইয়া? 13 দিয়ে 15 হয়। তাহলে উপরে আছে 30 আছে, কত হলে 31 হবে? উপরে হচ্ছে 1, আর 15 আছে, কত হলে 15 হবে? 0। তাহলে 1 আর 0 কত হয়? নিউট্রনের 1 0। ওকে, সেরা, জোস, পারছি। বলো পারছো কিনা ভাইয়া? বড় বড় মৌল কি আসবে এক্সামে? কম আসে, তবে এই যে একটা শিখাই দিলাম, এই যে একটা শিখাই দিলাম, এনে যোগ বিয়োগ করে বের করে ফেলবা। কম আসে, খুবই কম আসে। ঢাকা ইউনিভার্সিটি আসে নাই কখনো, তবে শিখাইলাম তোমাদেরকে একটা বড় মৌল, যদি এসে যায় কখনো।